আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা দেখলে সবাই অবাক হবেন। আপনারা কি সারা বছর কাঁঠাল খেতে চান? তাহলে ভিডিওটি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেশ এবং দেশের বাইরে থেকে সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এই কাঁঠালটি আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার পদ্ধতি দেখিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা তরতাজা কাঁঠাল নিয়েছি। নেওয়ার পর ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিলাম। ওয়াও, কত সুন্দর কাঁঠালের সারগুলো দেখুন। এই কাঁঠালটা আমি সারা বছর রেখে দিব। বয়ামে ভরিয়ে সারাটা বছর রেখে আমি যখন মন চাইবে তখন বের করে খেতে পারবো। আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন এবং এই পদ্ধতিতে অবশ্যই রেখে দিবেন। এভাবে রেখে সারা বছর খাওয়া যায়। আমি খাই এবং আপনারাও খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফুল ওয়াচ করে ফুল ভিডিওটি দেখবেন। দেখুন বন্ধুরা, আমি সব কাঁঠালের সারগুলো এভাবে উঠিয়ে নিলাম। আর এটা সংরক্ষণ করার জন্য লাগবে একটি কাঁচের জার। এই জারটিতে আমি সুন্দর করে ভরিয়ে রাখব। আর সংরক্ষণ পদ্ধতির জন্য লাগবে এখানে 1 বাটি চিনি আর একটি লেবু সুন্দর করে কেটে স্লাইস করে নিয়েছি। এখন চিনিগুলো আমি পাতলা একটা শিরা করে নিব। নেওয়ার পর চিনিগুলো সুন্দর করে গলিয়ে নেব। এইদিকে চিনিগুলো গলতে আমি লেবুগুলো চটকে রস বের করে নিব। লেবুগুলো থেকে সব রস বের করে নিচ্ছি। কাঁঠাল সংরক্ষণের জন্য এই চিনির শিরা এবং লেবুর রস অনেক কাজ করে, কারণ এটা কাঁঠালটাকে একদম তরুতাজা রাখার চেষ্টা করে, কাঁঠালের স্বাদকে একদম পারফেক্ট রাখার চেষ্টা করে। আমি শিরাগুলো ঢেলে দিব এই কাঁচের জারের মধ্যে। শিরাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম লেবুর রসগুলো। আর এখানে দিয়ে দিব এখন আগে থেকে কাঁঠাল থেকে তোলা সারগুলো। পুরা কাঁঠালের সারগুলো দিয়ে দিব বয়ামে। এভাবে বয়ামটা ভরিয়ে দিব, একটু খালি রাখবো। রাখার পর আমি জারের মুখটি লাগিয়ে দিব। এই যে দেখুন, এভাবে আপনারা গরম করেও